দেশব্যাপী চলমান অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার সহ ৩ দফা দাবিতে ৩ দিনের পূর্ব ঘোষিত অর্ধ দিবস কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি শুরু করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মামুনুর রহমানের নেতৃত্বে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষদ ভবনের নিচতলায় এই কর্মসূচি শুরু হয়। প্রতিশ্রুতি সুপারগেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনও তাদের কর্মসূচি অন্যতম দাবি। এদিকে অর্ধবর্ষ কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন ১ ঘন্টা অবস্থান কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তারা। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষণা অনুযায়ী তারা এই কর্মসূচি পালন করেছেন। ঈদুল আজহার ছুটির আগেও একই দাবিতে কয়েক দফায় মানববন্ধন ও কর্মবিরতি করেন শিক্ষকরা। এ সময় উপস্থিত বক্তারা বলেন, ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মসূচিতে যাওয়ার আগে একটা সুরাহা হোক। যখন ক্লাস পরীক্ষা সহ সবকিছু বর্জন করা হবে তার আগে সাংবাদিক সংগঠনগুলোর সাথে মতবিনিময় করা দরকার। পরিস্থিতির সম্পর্কে তাদের অবগত করা হবে। বক্তারা আরও বলেন, অনেক উচ্চপদস্থ সচিব, মঞ্জুরি কমিশন এবং শিক্ষামন্ত্রী সহ আমাদের দাবির বিষয়ে একমত পোষণ করেছেন। তদুপরি স্কিম চালু থাকলে আগামীতে মেধাবী শিক্ষার্থীর শিক্ষকতা পেশায় আসবে না। আমাদের উচিত শিক্ষক ছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, কর্মকর্তা ও অনাগত শিক্ষক হবে এমন শিক্ষার্থীদেরও অংশগ্রহণ করা। অন্যথায় বলির পাঠা হবে আমাদের পরবর্তী প্রজন্ম। তবে এখন সংশ্লিষ্ট জনমনে প্রশ্ন, এই সুরাহা কোথায়? একাডেমিক কার্যক্রমে ব্যতিক্রম না হওয়ার মতো কৌশলগত দাবি আদায় করতে পারাটা চ্যালেঞ্জ।